শুক্রবারে আসরের পর মহান রব্বুল আলামিনের এই নামটি 100বার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের রব তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দেন যে হে আমার বান্দা, আমি তোমার হতে আমার ক্রোধকে, আমার গজবকে, আমার রাগকে আমি দূর করে দিলাম। আমি তোমার উপরে সন্তুষ্ট হলাম, তোমার উপরে খুশি হলাম, তোমার ওপর আমি আমার বিশেষ রহমত ফজল করম আমি নাজিল করে দিলাম। আমি তোমার ওপর দয়াশীল হয়ে গেলাম। হে আমার বান্দা, তোমার বিপদ, তোমার মুসিবতকে আমি দূর করে দেব। হে আমার বান্দা, তোমার অস্থিরতা আমি দূর করে দেব। হে আমার বান্দা, তোমার জীবনে আমি উন্নতি শুরু করে দেব। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ পাওয়ারফুল এই নাম। আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে মাত্র 100বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত, আপনার প্রয়োজন পূরণ করা শুরু করে দেবেন। প্রিয় দর্শক, আপনার যদি এখনোই অনেক টাকার প্রয়োজন হয় এবং সেই প্রয়োজনকে আপনি পূরণ করতে পারছেন না, এদিক ওদিক ছোটাছুটি করলেন কিন্তু আপনি নৈরাশ হলেন, আপনার প্রয়োজন পূরণ হলো না, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি আপনার এই প্রয়োজনকে পূরণ করে দেবেন। এই প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন পূরণের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা এমন ভাবে করে দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজে, আপনার কর্মে, আপনার জীবনে, আপনার সংসারে সব জায়গায় তিনি বরকত দান করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই নামের জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার অমঙ্গল, অকল্যাণ, এই দুনিয়ার ক্ষতিকারক বিষয় হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে অনেক ক্ষতিকারক বস্তু আছে। কিছু ক্ষতিকারক বস্তু আমরা চোখে দেখতে পাই, আবার কিছু আছে যা আমরা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন উভয় ক্ষতিকারক বস্তু হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই নামের জিকিরটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার মন হতে ভয়, ডরকে আল্লাহ পাক দূর করে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে অনেক অনিষ্টকারী আছে যারা ভয় দেখায়, অনেক জালিম আছে, অনেক অসাধু লোক আছে গোপনে প্রকাশ্যে মানুষকে ভয় দেখায়, ভীত সন্ত্রস্ত করে দেয়। এইভাবে করে আল্লাহ পাকের সেই বান্দা ভীত হয়ে যায়, না জানি কি হবে, না জানি আমার কপালে, আমার জীবনে কি আছে। এইভাবে করে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ফলে কাজকর্ম সে সঠিকভাবে করতে পারে না। প্রিয় দর্শক, এইভাবে করে জিন খবিসের পক্ষ হতেও অনেক সময় মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করে দেয়। প্রিয় দর্শক, এই নামটি এতটাই পাওয়ারফুল, এই নামের জিকিরটি করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা অসাধু, জালিম, অন্যায়কারী, অনিষ্টকারী এই সমস্ত মানুষদের পক্ষ হতে যে ভয়, তারা যে ভয় দেখাচ্ছে সেটা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনার মনে আল্লাহ পাক সাহস দান করবেন, শক্তি দান করবেন। তারা ভয় দেখালেও আপনার কোনো যায় আসবে না, আপনার কিছুই হবে না। এবং তারা যদি জুলুম করার চেষ্টা করে
তাও তারা জুলুম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে জিন খবিসের অনিষ্টতা হতে, জিন খবিসের বদ নজর হতে আল্লাহ পাক হেফাজত করবেন। এইভাবে করে আপনার মন হতে ভয় ভীতি অস্থিরতা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করবেন, আপনার অন্তরটা মুনাওয়ার হয়ে থাকবে, জ্যোতিময় হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ নাম, অসাধারণ বরকতপূর্ণ নাম, এই নামের জিকিরটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান আমলকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অন্ধকার হতে আপনাকে আলোতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে নিজের প্যারা বান্দা বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে তিনি মসজিদ হতে বাড়িতে ফিরছেন। এমন সময় রাস্তার ধারে তিনি আওয়াজ শুনলেন, কে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করছে। প্রিয় দর্শক, আওয়াজকে অনুসরণ করে তিনি আগে বাড়লেন, দেখলেন একজন মানুষ, সে শুয়ে আছে আর আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি মানুষটাকে দেখলাম, সে স্বাভাবিক ছিল না, সে একেবারেই অস্বাভাবিক। অর্থাৎ সে একটি গর্তের মধ্যে পড়েছিল এবং সেই গর্ত হতে উঠতে পারছিল না। আমি সঙ্গে সঙ্গে তাকে সেই গর্ত হতে উদ্ধার করতে গেলাম, কিন্তু কাছে গিয়ে আমি দুর্গন্ধ পেলাম, তার মুখ হতে দুর্গন্ধ আসছিল। আমার মনে হলো যে সে মদ পান করেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই পবিত্র নামের জিকির সে করছে মুখটাকে নাপাক করে, এই জন্য তিনি পাশে ছিল টিওয়াল, সেখান থেকে পানি নিয়ে এসে তার মুখটাকে ধুয়ে দিলেন এবং সেই গর্ত হতে উদ্ধার করলেন এবং তাকে বললেন, ভাই আপনি বাড়িতে চলে যাবেন। এই বলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি ফিরলেন। খাওয়া দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি দেখছেন কে যেন বলছেন, হে মালিক ইবনে দিনার, তুমি আজকে এমন একটি আমল করেছো যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের ইজ্জত করেছো, সেই নামের পবিত্রতা রক্ষা করেছো। হে মালিক ইবনে দিনার, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে তোমার অন্তরটাকে ধুয়ে দিয়েছেন, অর্থাৎ তোমার সমস্ত গুনাহ হতে তোমাকে মুক্ত করেছেন, আর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ নূর দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। এরপর তিনার আর ঘুম আসলো না। তিনি মনে করলেন, আমি মসজিদে যাই, গিয়ে আমি নামাজে দাঁড়াই। এই মনে করে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, মসজিদের দিকে রওনা দিলেন। প্রিয় দর্শক, মসজিদে গিয়ে তিনি দেখছেন কে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনা জারি করছে, কান্নাকাটি করছে, দোয়া করছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করছে। মসজিদে প্রবেশ করে সেই ব্যক্তির কাছে যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছালেন, দেখছেন এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি গর্তের মধ্যে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করছিল, মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তাকে অন্ধকার হতে আলোতে নিয়ে আসলেন, তাওবার তৌফিক দিলেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ ওলি হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার অন্ধকার হতে আপনাকে আলোর দিকে নিয়ে আসবেন। আপনি হকের উপরে থাকবেন, সত্যের উপরে থাকবেন, ঈমানের উপর অবিচল থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ
নামের জিকিরটি কি? প্রিয় দর্শক, শুক্রবার আসরের পর এই নামের জিকিরটি আপনি 100বার পাঠ করবেন। জিকিরটি যখন আপনি করবেন অজু অবস্থায় করবেন। অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদত পাঠ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি যখন শুরু করবেন পূর্বে আপনি 3বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি 3বার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে মহান রব্বুল আলামিনের এই নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আমার সাথে পড়ুন, ইয়া দাররু, ইয়া দাররু, ইয়া দাররু, ইয়া দাররু, ইয়া দাররু। প্রিয় দর্শক, অসাধারণ এই নামের জিকির আপনি আন্তরিকতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জীবন হতে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে দূর করে দেবেন। উন্নতি শুরু হয়ে যাবে, টাকার প্রয়োজন পূরণ হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন আপনার ভালো রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন এবং তিনার হুকুম আহকাম পালনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন এই দুনিয়ার বুকে সফলতা দান করেন। গুরবত এইভাবে করে যত ধরনের খারাপি আছে সব খারাপি হতে, গুরবত হতে, অভাব অনাটন হতে, অমঙ্গল কল্যাণ হতে হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আবাদান আবাদান জান্নাতি বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।